দিনটা ছিল 31শে অক্টোবর, শুক্রবার। সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৈহাটি বড় মায়ের উদ্দেশ্যে। এই গাড়িটা করেই কিন্তু আমার সোনা পাপাকেই নার্সিংহোম থেকে এনেছিলাম। আবার এই গাড়িতে করেই আমার সোনা পাপা প্রথম যাচ্ছে এতটা দূরে বড় মায়ের কাছে। এখানে এসেও কিন্তু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, তবে ভিডিওতে নিতে পারি, কারণ আমরা যেই উদ্দেশ্যে গেছি, বাবার কাটবে দণ্ডি, তার সাথে ছেলের হবে অন্নপ্রাশন। সমস্ত কিছু যেহেতু একটু টাইমের মধ্যেই করতে হবে, চট জলদি দণ্ডিটা কাটার পর চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। তারপর রয়েছে স্পেশাল ব্যাপারটা, আজকে আমরা বড় মার কাছ থেকে আমাদের ছোট্ট সোনাটার অন্নপ্রাশন। মানে এসে দেখি এত মানুষ, আমার সোনা বাবা কিন্তু চুপচাপ রয়েছে যে কি হচ্ছে এখানে। ঝুম্পা ছিল, ও আমাদের অনেকটা হেল্প করেছে। ওর কোলে বসে কিন্তু আমার সোনা পাপা প্রসাদ খাচ্ছে, কারণ মাকে যে এখানে থাকা যাবে না, বড়ই অদ্ভুত নিয়ম, তাই না? মা এতগুলো দিন কষ্ট করলো, এত কষ্ট সহ্য করার পর একটা সন্তানকে জন্ম দিল, কিন্তু সেই মাকে ছেলের মুখে প্রসাদের জায়গায় থাকা যাবে না। সত্যি বড়ই অদ্ভুত নিয়ম। যাই হোক, আমার সোনা বাবার জন্য যে রূপোর বাটি চামচটা নেওয়া হয়েছিল, সেটাতেই আমার সোনা পাপা কিন্তু প্রসাদ খেলো। তারপর বাড়ি ফেরার পথে সবাই মিলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের সোনা পাপার প্রতিটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করতে চাই। তাহলে চলো আজকের মতন টাটা।